শুনছো? জলদি বাইরে আসো। আমাগো সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। রঘু ডাকাত আবার পড়ছে আমাদের গ্রামে। কি হয়েছে মালা? কি হয়নি তাই বলো? মোরগের খোপে, ছাগলের ঘরে একটা কিছু নাই, সব ডাকাতি কইরা নিয়ে গেছে। আমাদের সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। পাজি ডাকাতের কারণে দেখছি বাড়ি ছাড়া লাগবে। তুমি চিন্তা করো না মালা, আজকেই এর একটা বিহিত করেই ছাড়বো। আমি গ্রাম প্রধানকে খবরটা দিয়ে আসি, সেই উচিত বিচার করবে। তুমি থাকো, আমি আসছি। হ্যাঁ যাও, আমাদের পুঁজি বলতে কিছুই রইলো না। তুমি ভালো করে বুঝিয়ে বলো, গ্রাম প্রধান যেন বিচারটা ভালোভাবে করে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও। কোথায় যাচ্ছ রতনদা? সকাল সকাল কোনো সমস্যা? তোমার মতো ছিচকে নাপিতকে বলে কি কোনো লাভ আছে? তুমি তোমার কাজে যাও। আরে দাদা, বলতে কি সমস্যা? আমিও তো একটা সমাধান দিতে পারি, তাই না? মন খারাপের মাঝেও হাসালে ভাই। যাও তো, তোমার মতো নাপিত এর সমাধান করতে পারবে না। কত বিজ্ঞ লোক পল্টি খেলো, আর তুমি তো একটা ছিচকে নাপিত। ভাই, তুমি আমার পেশাকে অপমান করলে। ঠিক আছে যাও, তবে একদিন আমাকে এই উপকারে লাগবে, মনে রেখো। তোমাকে কোনো উপকারে লাগবে না, বুঝলে? আমি অন্য নাপিতের কাছে চুল কাটাই। ঠিক আছে যাও, দেখা হবে। শালা হাতে জোর নেই নাকি? ওই জোরে টিপতে পারিস না? মারবো লাথি, 10 হাত উড়ে যাবি। কাকা, একটু কথা ছিল, সময় দিবে? কে রে ছোকরা, তুই জানিস না আমি এই সময়ে ব্যায়াম করি, শরীর ম্যাসাজ করি। সারাদিন কত চোর ডাকাতদের ধোলাই করতে হয়। আচ্ছা বল, কি বলবি? কাকা, ওই কাল রাতে আমাদের বাড়িতে রঘু ডাকাত পড়েছে। আমার হাঁস, মুরগি, ছাগল সব নিয়ে গেছে। আচ্ছা, রঘু ডাকাতি যে চুরি করেছে তুই কি করে জানলি? কাকা বাবু, এটা রঘু ডাকাত ছাড়া কেউই নয় গো। আমার বাড়িতেও সে এসেছিল ডাকাতি করতে। আমি জাপটে ধরি, পারিনি আটকাতে। দেখো, ছুরি মেরে পালিয়ে গেছে। তুই কি তাকে চিনতে পেরেছিস সে রঘু ডাকাত ছিল নাকি? না কাকা, মুখ ঢাকা ছিল, চেনা যায়নি। তবে তার সারা গায়ে সরিষার তেল মেখে পিচ্ছিল হয়ে গিয়েছিল, না হলে ঠিক ধরে ফেলতাম। দেখেছো, বললাম না, রঘু ডাকাত ছাড়া এই গায়ে কারো সাধ্য নেই চুরি করার। আচ্ছা তোরা যা, আমি আগামীকাল রঘু ডাকাতকে বটতলায় সালিশে যেভাবে পারি টেনে হিচড়ে আনবো আমার লোক দিয়ে। সবাই চুপ করে বসে পড়ুন, বিচারের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তোমাদের কার কি অভিযোগ আছে তুলে ধরো, আমি একটু পরে রঘু ডাকাতের মুখোশ খুলবো। আমার 3টা হাঁস, 5টা মুরগি আর 3টা ছাগল। আমার বাড়ির খামারে গরু নিতে এসেছিল, পারেনি। এই দেখুন, ছুরি মেরেছে। আর দেখাতে হবে না, বসে পড়ো বসে পড়ো। আমার বাড়ির সব সবজি চুরি করছে, রান্নাঘরের আসবাবপত্রও চুরি করছে। আমার 2টা গরু বেচা যা টেহা ছিল সব চুরি করছে। এ তো দেখছি মহা মুশকিল। রঘু ডাকাতের উপদ্রবে এই গ্রামে টিকে থাকাই দায়। কিন্তু তোমরা কেউ চিন্তা করো না, আমি সেই ভয়ঙ্কর বজ্জাত ডাকাতকে হাতে নাতে ধরেছি। এই, তোরা এই ভয়ঙ্কর ডাকাত শয়তানটার মুখোশটা খুলে দে তো। ও মাগো, কি ভয়ঙ্কর দেখতে! এতদিন আমাদের জ্বালিয়ে মেরেছে। মারো 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 মারো! তোমরা সবাই শান্ত হও। আমি এই ডাকাতের গায়ে 500 বেতের বাড়ি আর 20,000 টাকা জরিমানা করলাম। টাকাটা না হয় 1 সপ্তাহ সময় দেয়া গেল, আর 500 বেতের বাড়ি এখনই দেয়া হোক। কি বলো তোমরা? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমরা রাজি। তাই করা হোক, তাই করা হোক, তাই করা হোক। বল, আর চুরি করবি? বল, আর চুরি করবি? বল। এই থামো, একটা লোককে এইভাবে কেউ মারে? দেশে কি আইন কানুন নেই নাকি?
কে রে তুই চোখা? এই গ্রাম প্রধানের কাজে বাঁ হাত ঢুকাস, দেখে তো মনে হয় ওই গাল টিপলে দুধ বেরোবে। থামুন আপনি, বয়স দেখে কাউকে বিচার করবেন না। আমি এই গ্রামেরই ছেলে ছিলাম। আমার বাবার নাম মন্টু। আমার ব্যারিস্টার হবার স্বপ্ন নিয়েই তিনি 5 বছর আগে গ্রাম ছাড়েন। তারপর শহরে থেকে কাজ করে আমাকে ব্যারিস্টার বানিয়েছেন। আজ এত বছর পরে গ্রামে ঘুরতে এসে এই অমানবিক আচরণ দেখে খারাপ লাগলো। আপনারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, আপনাদের শাস্তি হওয়া উচিত। আমি দুঃখিত বাবা, আমি তোমাকে চিনতে পারিনি। ভাই, এই লোক আমাদের গ্রামে চুরি করে কত পরিবারকে নিঃস্ব করেছে, আর তুমি বলছো আইনের কথা? তার কি প্রমাণ আছে? সে যে চুরি করেছে তার রাজসাক্ষী কিংবা তার জবানবন্দি আছে? সে কি স্বীকার করেছে যে সে চুরি করেছে? আছে তো। গ্রাম প্রধান কাল রাত 12টার সময় হাতে নাতে ধরেছে এই চোরকে। 5টা গরু, ছাগল, ভেড়া নিয়ে যাচ্ছিল। জঙ্গলে তার বড় গুহা আছে। দাঁড়াও, আমি তার সাথে কথা বলি। আচ্ছা, তুমি এই কাজ করতে গেলে কেন? তুমি জানো না অন্যের সঞ্চয়কৃত ধন হারালে কতটা কষ্ট? এ আপনারা কি কাজ করেছেন? ইনি তো কথাই বলতে জানে না। আমার মনে হয় যে কথা বলতে পারে না সে কখনোই এমন কাজ করতে পারে না। তুমি জানো না এই গ্রামে সব সম্ভব। ও নাটক করছে। তুমি সরে যাও, দেখবে এ কিভাবে মুখ খোলাতে হয় আমি জানি। চুপ করুন, অনেক হয়েছে। আমি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি। ব্যারিস্টার পড়ার সময় শিখেছিলাম। কেউ ইশারা দিয়ে ইচ্ছা প্রকাশ করলে আমি তা বুঝতে পারি। তোমরা দেখো আমি কিভাবে এই লোকের সাথে আলাপ করি। এই লোক বলতে চাইছে তার বোনের এলাকায় এই গ্রাম ছেড়ে আরো 3 গ্রাম পর নিচু জমির এলাকা। অল্পতেই বন্যা হয় গত 3 দিন আগে। বন্যার পানি উঠেছে, ঘরবাড়ি ডুবে যাচ্ছিল। তারা আশ্রয় কেন্দ্রে উঠেছে, আর সে তাদের গরু বাছুর তার বাড়িতে নিয়ে যাচ্ছিল। অন্ধকার হয়ে যায়, যেতে যেতে হাতে লাইট ছিল না, আর গ্রাম প্রধান তাকে রঘু ডাকাত ভেবে আটকে রাখে। তোমার বাড়ি কোথায়? ও, ওই জঙ্গলের ওই পারে। দেখলে তো তোমরা কত বড় ভুল করলে, একটা নিষ্পাপ মানুষকে এইভাবে অত্যাচার করে। আমি গ্রাম প্রধানকে অনুরোধ করছি এই লোকের চিকিৎসার যাবতীয় খরচ বহন করতে আর ক্ষতিপূরণ দিতে। আচ্ছা ঠিক আছে, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমিই করব। এর সব খরচ আমি বহন করব। গ্রামবাসী, আপনারা আমাকে কিছুদিন সময় দিন। আমি অল্প কিছুদিনের মধ্যেই তদন্ত সাপেক্ষে আসল রঘু ডাকাতকে সবার সামনে হাজির করব। তাহলে আজকের বিচার কার্যক্রম এখানেই শেষ করা হোক নাকি? আর যেহেতু আসল রঘু ডাকাতকে ধরার দায়িত্ব নিয়েছে ব্যারিস্টার রাজু, তাহলে আর চিন্তা নেই, নাকি বলো গ্রামবাসী? আচ্ছা, তুমি কোথায় উঠেছো বাবা রাজু? আমি তো ভেবেছিলাম গ্রামে কোথাও ছোট একটা কটেজে উঠবো, কিছুদিন ঘুরবো, থাকবো। কটেজ খোঁজার দরকার নেই বাবা, তুমি আমার বাংলো বাড়িতে এসো। তুমি আমার মেহমান, কোনো অজুহাত শুনবো না। তোমার মতো বুদ্ধিমান ছেলে আমি খুব পছন্দ করি। আর তুমি তো আমার ছেলের মতোই, ওখানেই থাকবে তোমার যতদিন ইচ্ছে। ঠিক আছে কাকা, আপনি যখন এত করে বলছেন, না করতে তো আর পারি না। আপনার ওখানেই থাকবো। ঠিক আছে, তাহলে পরে এসো, আমি লোক দিয়ে গুছিয়ে রাখবো বিছানাপত্র। ঠিক আছে কাকা। আরে কাকা, আপনি এত কষ্ট করে খাবার আনতে গেলেন কেন? কাউকে পাঠালেই তো হতো। আমি মনে হয় আপনাকে আরো সমস্যায় ফেললাম এখানে এসে। না না রাজু, তুমি আমাদের গ্রামের গর্ব। আর তুমি আছোই বা কদিন? তোমার মতো গুণী লোককে যদি একটু মেহমানদারি করতে না পারি, তবে তো আমার ব্যর্থতা না, গোটা গ্রামের ব্যর্থতা। আর সবচেয়ে বড় কথা, তুমি আমাদের গ্রামের শান্তির জন্য কাজ করছো। এমন করে বলবেন না কাকা, আমি আপনার ছেলের মতো। এটা আমার দায়িত্ববোধ থেকে তদন্তের ভারটা নিয়েছি। আপনি আমার সাথে থাকবেন, দেখবেন আসল রঘু ডাকাতকে ঠিকই ধরবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, থাকবো। এখন আসি, আমার কিছু ওই কাজ আছে হিসাব নিকাশের। এই যে রাখলাম টেবিলে, খেয়ে নিও। আর রাতে বাইরে বের হবে না, এই এলাকাটা বেশি ভালো নয়। সাবধানে থেকো রাজু বাবা। ঠিক আছে কাকা। ও রাজু দাদা, রাজু দাদা, দরজা খোলো রাজু দাদা।
আরে রতন ভাই, কি হয়েছে? সকাল সকাল ডাক পাড়ছো যে? আর বলো না রাজু দাদা, ওই কাল রাতে দিনু মামার একজোড়া মহিষ চুরি হয়ে গেছে। বলো কি ভাই? তাহলে তো মহা বিপদ। তুমি যাও, তোমার বাড়ির আশেপাশে আরো যারা আছে তাদেরকে সতর্ক থাকতে বলো, যেন রঘু ডাকাত আর গ্রামে ঢুকে কিছু চুরি করতে না পারে। ঠিক আছে দাদা, আমি আসি, তোমাকে জানাতেই এসেছিলাম। ঠিক আছে, যাও। আমি পরে দিনু মামার বাড়ি তদন্ত করতে যাব। আরে আমাদের ব্যারিস্টার রাজু বাবা যে! এসো এসো। এই কে আছিস? রাজুকে বসতে দে। কাকা, আমি বসতে আসিনি, যাব একটু দিনু মামার বাড়ি। কাল রাতেই নাকি এক জোড়া মহিষ ওনার চুরি হয়ে গেছে। হ্যাঁ শুনলাম, খুবই দুঃখজনক ঘটনা। সকালে এসে দিনু জানিয়ে গেছে। আমি চাচ্ছিলাম আপনাকে নিয়ে যেতে, একটু সান্ত্বনা দিয়ে আসবো আর তদন্তও করে আসবো। বাবা রাজু, এমন সময় বলছো? আমার আসলে এই একটু হিসাব নিকাশের কাজ আছে ওই জমি জমার বিষয়ে। তুমি যাও, আমি বিকেলে যাব। ঠিক আছে কাকা। কি ব্যাপার ব্যারিস্টার রাজু, তদন্তের কি খবর? আমাকে কিছু সময় দিতে হবে। আর তদন্তে ফদন্তে কোনো কাজ হবে না বাবা, বাদ দাও। শহরে ফিরে যাও, আর পারলে আমাদের সাথে চলো, আমরা থানায় যাচ্ছি রঘু ডাকাতের নামে মামলা করতে। কাকা, আমাকে আরো কিছু সময় দাও। থানায় মামলা করলে রঘু ডাকাত আরো খেপে যাবে। তাছাড়া মামলা মোকদ্দমা হ্যান ত্যান, লম্বা প্রসেস। তার চেয়ে বরং সতর্ক থাকো, আমিও তদন্ত করি। নিশ্চয়ই একটা না একটা ভুল করে সে ফাঁদে পা দিবেই। আচ্ছা, চুরি যে হয়েছে সেখানে কি কিছু পড়েছিল, এমন কিছু প্রমাণ আছে? হ্যাঁ, এই খালি সরিষার তেলের শিশি, কিন্তু আমার মনে হয় এটা আমার বাচ্চাগুলো খেলার সময় ওরাই ফেলেছে। আচ্ছা, ওটা আমাকে দাও। আর থানায় যেও না, বাড়ি যাও। আমি 2-1 দিনের ভিতরেই আশা করি কোনো না কোনো একটা প্রমাণ বের করবই। তোমার কথায় আশ্বস্ত হলাম, বাড়ি ফিরে যাচ্ছি। ঠিক আছে। কাকা, আপনাকে না কতবার বলেছি কষ্ট করে খাবার না আনতে, কাউকে দিয়ে পাঠালেই তো হয়। না বাবা, তুমি আমার ছেলের মতো, তোমার জন্য এইটুকু না করলে কি হয়? আচ্ছা, এই খাবারটা নাও। ভেতরে যাচ্ছি না, তাড়া আছে। তুমি দরজাটা ভালো করে আটকে দাও, আর ভুলেও রাতে বের হবে না। এই এলাকাটা খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমি গেলাম। কাকা, আপনার সাথে তদন্তের বিষয় নিয়ে আলাপ করার ছিল। একটু